নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবে এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। হুগলি চুঁচুড়া পুরসভার অর্থ দফতরে কারচুপির অভিযোগ। ন্যায্য টাকার দাবিতে চুঁচুড়া পুরসভায় বিক্ষোভ অস্থায়ী কর্মচারীদের। হুগলি চুঁচুড়া পৌরসভার অর্থ দপ্তরের সরকারি প্রকল্পের অর্থ বন্টনে ব্যাপক কারচুপি ও অনিয়মের অভিযোগ তুলে বিক্ষোভে সামিল হলেন পৌরসভার অস্থায়ী কর্মচারীরা। তাদের অভিযোগ, কাজ না করেও একাধিক ব্যক্তির নামে সরকারি প্রকল্পের টাকা বরাদ্দ করা হয়েছে, অথচ প্রকৃত কর্মীদের মধ্যে অনেকেই এখনো পর্যন্ত তাদের প্রাপ্য অর্থ পাননি। সেই বিলে আমাকে টাকা সব দেয়নি। আমাকে 1.5 লাখ টাকা হয়েছে, 1,52,000 টাকা হয়েছিল। আমাকে 1 লাখ টাকা দিয়েছিল আর 52,000 টাকা আমাকে দেয়নি। কি করতেন আপনি এখানে? আমি মা ভাত খাবার দিয়েছিলাম। আগে চালাতেন? হ্যাঁ, মা ক্যান্টিনে? মা ক্যান্টিনে? তা টেন্ডার হয়ে অন্য লোকের পেয়েছে, অন্য লোকের দিয়েছে আমাকে। কতদিন জানা গিয়েছে, বিগত সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে যে সমস্ত অস্থায়ী কর্মচারী বাস্তবে কাজ করেছিলেন, তাদের পরিবর্তে অনেক ক্ষেত্রেই কাজ না করা ব্যক্তিদের নামেও সরকারি অর্থ বরাদ্দ করা হয়েছে বলে অভিযোগ। সম্প্রতি পৌরসভার প্রকাশিত 51 জনের একটি তালিকার সামনে আসতেই বিষয়টি নজরে আসে অস্থায়ী কর্মচারীদের। যে এই যে দুয়ারে সরকার, পাড়ায় সমাধান বা যা কিছু হয়েছে, সেখানে যারা কাজ করেনি তাদের নামে বিল এসছে, এবং যারা কাজ করেছে এরকম একটা বড় সংখ্যার মানুষের বিল আসেনি, তাদের বিল পেমেন্ট করা হয়নি। সেটা যদি সঠিক হয়, তদন্ত করে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যারা এই বিল করেছে, দুজন ব্যক্তির সাথে ব্যাপারটা হেড ক্লার্ক আছে এবং আমাদের অ্যাকাউন্টেন্ট সাহেব আছেন, বিল তো চেক করবে। যে প্রথম কথা, ওনার কাছে বিল গেলে বিল হেড ক্লার্কের কাছে আসবে, হেড ক্লার্ক দেখবে যে এই লোকটা কাজ করেছে, এই লোকটা করেনি, সেটা কেটে দেবেন যদি বিল যায়। অতএব সেটা অবশ্যই তদন্ত করে যেটা সাদা যেটা কালো বার করতে হবে। অস্থায়ী কর্মচারীদের দাবি, প্রকল্পে প্রকৃতপক্ষে প্রায় 35 জন কাজ করলেও বেতন নির্ধারণ করা হয়েছে 51 জনের নামে। শুধু তাই নয়, প্রকৃত কর্মীদের মধ্যে অন্তত 6 জন এখনো পর্যন্ত তাদের প্রাপ্য অর্থও পাননি। এই অভিযোগের ভিত্তিতেই তারা এদিন অর্থ দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলতে গেলে বিষয়টি নিয়ে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, অর্থ দপ্তরের একাংশের আধিকারিকরা জানিয়েছেন যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ মেনেই অর্থ বরাদ্দের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে বিক্ষোভকারী কর্মচারীদের প্রশ্ন, কাজ না করা ব্যক্তিদের নামে কিভাবে সরকারি অর্থ বরাদ্দ করা হলো? তাদের দাবি, গোটা ঘটনায় বড় ধরনের দুর্নীতির যোগ থাকতে পারে এবং সম্পূর্ণ তালিকার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত। এই প্রকল্পে যে সমস্ত লিস্ট আর জেনারেল ডিপার্টমেন্ট থেকে এসছে, আমার কাজ হচ্ছে পেমেন্ট করা। আমি সেটা করেছি, কর্তৃপক্ষের নজরে এনেছি, এরকম যেটা ওনারা সিলেক্ট করেছেন সেই অনুযায়ী পেমেন্ট করেছি। আমি কোনো লিস্ট তৈরি করি না, বা আমি খালি পেমেন্টটা করি। কিন্তু যুবসাথীর যে কজনকার নামের লিস্ট হয়েছে জেনারেল ডিপার্টমেন্ট থেকে এসেছে, আমি এর বাইরে কিন্তু জানি না। জেনারেল ডিপার্টমেন্টে কে করেছে এই লিস্টটা জানেন আমি না? এটা দেখিনি। কিন্তু এখান থেকে অভিযোগ উঠছে যে সুমিবল শাহ আপনাকে ফোন করে বলেই তো আপনি পেমেন্টটা করে দিলেন। না, লিস্ট আমাদের জেনারেল ডিপার্টমেন্ট থেকে এসছে, আমি কে করেছে না করেছে আমি জানি না। কিন্তু সম্পূর্ণ অভিযোগ তো আপনার দিকেই এখন আসছে। যেহেতু আমি চেকটা লিখতে হয় আমাকে। বিক্ষোভকারীরা অবিলম্বে প্রশাসনিক স্তরে নিরপেক্ষ তদন্তের দাবি জানান। পাশাপাশি এই অনিয়ম ও দুর্নীতির সঙ্গে যারা যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিও তোলেন। অন্যদিকে বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে বিগত পৌর বোর্ডের আমলে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। অস্থায়ী কর্মচারীদের তোলা এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তারা বর্তমান বিধায়কের দৃষ্টি আকর্ষণ করবেন বলেও জানিয়েছেন। হুগলি থেকে সুনন্দা দত্তের রিপোর্ট, ওঙ্কার বাংলা।